হ্যালো ভিউয়ার্স, আপনারা আমার ছাদ বাগানে এখন যে গাছটি দেখছেন এটি হচ্ছে একটি থাই 12 মাসি পেয়ারা গাছ। দেখতে পাচ্ছেন পেয়ারা ধরে আছে গাছটাতে। এই গাছটা আমার ছাদের শুরু থেকে প্রথম যখন আমি ছাদ বাগান করা শুরু করলাম তখন আমি এই পেয়ারা গাছটি লাগিয়েছি প্রথম। আমার এই পেয়ারা গাছটাতে প্রচুর পরিমাণে পেয়ারা ধরে, শুরু থেকে এ পর্যন্ত আমাকে এটাকে ফলন দিয়ে যাচ্ছে। আর বেশ ভালো সাইজে হয় পেয়ারাগুলো, অনেক বড় হয়। এগুলি মাত্র শুরু, আর এই যে ধরে অনেক, গাছটি অনেক বড় হয়ে গেছে। আমার ছাদ বাগানে প্রায় 7 বছর হতে চলেছে, গাছটিও আমার অনেক বড় হয়ে গেছে। আর গাছটিতে এই যে ফল পেয়ারা সব সময় থাকে, অল টাইম গাছে ফল এরকম ফল থাকে। আবার সাথে সাথে এরকম ছোট ছোট এই যে মাত্র আসা শুরু করছে। আর এই যে এদিকটাতেও আমার প্রথম মেন গাছটা ছিল এটা। এই গাছটার থেকে আমি এই গাছটাকে কলম করেছি। তো আমার এই দুটা গাছই সবসময় ভালোই ফলন হয়। তো পেয়ারা এখন সিজন, এই কারণে এখন একটু আরেকটুই ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানটাতেও পেয়ারা ধরে আছে, এই যে পেয়ারা 3টে, এখানে এদিকটাতেও 3-4টা। তারপরে যে নিচের দিকে আসছে এখানে আছে ছোট ছোট ধরছে। তারপরে মাত্র আসতে শুরু করছে, এই যে ছোট ফুল আছে, এই দিকটাতে আছে, এখানটাতে আছে। তো এবার আমি দেখতে পাচ্ছি বেশিরভাগ জায়গাতেই 3টা করে ধরেছে। এই যে এদিকটাতেও 3টা। আমার ছাদ বাগানে আরো 2টা জাতের পেয়ারা গাছ আছে। তো আমার কাছে সবচেয়ে এই জাতটাই ভালো লাগে। আর এই জাতটা প্রচুর পেয়ারা ধরে, অসংখ্য পেয়ারা ধরে। আর এখন ইদানিং আমি পাখির যন্ত্রণায় গাছটার পেয়ারা রাখতে পারতেছি না। আর পেয়ারাগুলো প্রচুর মিষ্টি, কারণে পাখিতে খেয়ে ফেলে। ওই যে দেখা যাচ্ছে যেখানটাতে খেয়ে গিয়েছে। তো এই কারণে আমি গাছটাকে পাখির হাত থেকে বাঁচানোর জন্য আমি মশারি টানিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন মশারি দিয়ে আটকে রেখেছি। এ কারণে এখন একটু ফলগুলো হইতেছে। আর না হয় এগুলোকে সব পাখি খেয়ে ফেলতো, হয়তো পাখি বা বাদুড় যে কোনো একটাতে আর কি খেয়ে করে ফেলে, নষ্ট করে ফেলে। এই কারণে আমি মশারির ভিতরে গাছটাকে রেখেছি। এই যে ফলগুলো বড় হইতেছে। তো আশা রাখছি যে ছোট ছোট অনেক ফুল আসছে, ফল আসছে, আরো ফল হবে। তো আপনারা ছাদ বাগানে খুব সহজেই পেয়ারা পেয়ারা হয়। এটাতে তেমন একটা যত্ন নেওয়া লাগে না। আপনারা চাইলে আপনাদের ছাদ বাগানে এমন পেয়ারা পেতে পারেন। ছাদের থেকে নিয়ে ছাদের ফল পেয়ে খাওয়ার মজাটাই আলাদা, টাটকা ফ্রেশ। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, রানীগঞ্জ ছাদ বাগান ব্লগ। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।